হ্যালো বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো চলো, গুড মর্নিং। এখন বাজে 7টা 13 মিনিট। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, আজ খুব সকাল সকাল আমি পুজো করে নিয়েছি। এই দেখো, তো আমি আজকে চলে যাব মামার বাড়ি। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার রেডি হয়ে তারপর তোমাদের সাথে বাকি ব্লগটা শেয়ার করছি। তো টাটা। তো দেখো, এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। হ্যাঁ, এবার আমরা বেরিয়ে পড়বো। তো শাড়ি পরার বিরাট মন ছিল, কিন্তু শাড়ি পরতে পারলাম না, কারণ কালকে সারাদিন উপোস করে এতটাই ক্লান্ত হয়ে গেছি যে চোখ মুখ পুরো বসে গেছে, আর কিচ্ছুটি ভালো লাগছে না, কিচ্ছু করতে ভালো লাগছে না, কিচ্ছু না। হ্যাঁ, খেয়ে পরে শুধুমাত্র মনে হচ্ছে ঘুম পাচ্ছে। তো আমার এখন একটু টিফিন করা হয়ে গেছে। তো এবার আমরা বেরিয়ে পড়বো সবাই মিলে। তো মামার বাড়ি গিয়ে তারপর তার আগে আমরা এক জায়গায় পুজো করাবো, মানে কালী মন্দিরে একটা কালী ঠাকুর দেখবো এবং সেখানে পুজো করাবো, কারণ অনেক আগে থেকে আমরা ওখানে পুজো করাই। তো সেখানে গিয়েও তোমাদের সেই কালী ঠাকুরটা দেখাবো। তো চলো। তো দেখো, এখন আমরা দুজনে রেডি হয়ে গেছি। এই দেখো, পুরো রেডি হয়ে গেছে, আর এদিকে আগে পুরো রেডি হয়ে গেছে। ফুল লুকটা দেখিয়ে দিই। হ্যাঁ, এই দেখো পুরো রেডি হয়ে গেছে। আর আমরা এই দুই বোন আর সবাই যাইনিও, কেমন লাগছে আমাদেরকে। তো এখন আমরা অনেকটা লেট হয়ে গেল যদিও। এই যে আমার মা, বাবাকে একটু দেখিয়ে দিই। বাবা, তো কাকু আমাদের গাড়ি নিয়ে রেডি করে রেখেছিল, তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম। তো এবার আমরা পৌঁছে গিয়েছিলাম সেই কালী মায়ের মন্দিরে, যেখানে আমরা প্রতিবার পুজো দিই। আর এই কালী ঠাকুরটি অনেকটা বড় হয়, আর এই মা কালীটি ভীষণ জাগ্রত। এই কালী মন্দিরে পুজো দিয়ে তারপর প্রত্যেক বছর আমরা মামার বাড়ি যাই। তো দেখো, এই কালী মন্দিরটি ওই শিউরির কাছে অবস্থিত। আর এই কালী ঠাকুরটিও পুজোর দিনেই তৈরি করা হয়, অন্য কোনো দিন অন্য আগে থেকে তৈরি করা হয় না। তো পুজোর দিনেই কালী ঠাকুরটিকে তৈরি করা হয়। এই দেখো মন্দিরটি, দেখো। আমরা তারপর ওখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, সেদিন মায়ের পুজো হয়েছে আগের দিন, তাই তারপরের দিন পুজো হবে না, রেস্ট ছিল। তো আমরা পুজো দিয়ে প্রণাম করে সেখান থেকে বেরিয়ে গিয়ে আরেকটা মা কালী দেখে নিলাম। এটা হলো পুরন্দপুরের মা কালী, এটা বিরাট উঁচু হয় মা কালীটা। তো তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম মামার বাড়িতে। সেখানে গিয়ে এই বুনি প্রণাম করছে, আর আমি আগেই করে নিয়েছি, তাই ভিডিও নিতে পারিনি। তো এই দেখো, এটা আমার মামার বাড়ির কালী ঠাকুর। তো আগের দিন পুজো হয়েছে, তারপরের দিন তখনও পরিষ্কার করা হয়নি সব কিছু। আর এই দেখো, আমার মামার বাড়িটা যেহেতু গ্রাম সাইড, তাই সামনে পুকুর আর সমস্ত কিছু। এই দেখো, আমরা মামার বাড়ি ঢুকে গেলাম। আর এই দেখো, আমার মামি আর সব বৌদিরা সব দাঁড়িয়ে কথা বলছে, আর আমার বাবা বসে আছে। আর মামার বাড়ি যাওয়ার তো বিরাট মজা, কিন্তু আমাদের মামার বাড়ি সবসময় যাওয়া হয়ে ওঠে না। অনেক দিন পর পর হয়তো যাই, তাও হয়তো কয়েক ঘন্টা, তাই ওরা ভীষণ রাগ করে, কিন্তু কিছু করার নেই। তো সেখানে গিয়ে সবার সাথে দেখা হলো, খুব ভালো লাগছিল। আর এই দেখো, আমার মাসির মেয়ে, বৌদি, আমার দিদি, বৌদি, এই দেখো আমার আরেকটা দিদি, সবাই মিলে আমরা গল্প করছিলাম ওইখানে বসে বসে। তো সেদিনকে ভীষণ মজা হয়েছিল। আর এই দেখো, এখানে বাইরেও একবার এলাম সবাই মিলে ঘুরতে। তো সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হচ্ছিল, সেই ভিডিও ক্লিপটাও আমি নিয়েছিলাম। আর এই দেখো, এখানে আমার দিদিরা বাড়ি চলে যাচ্ছে, মাসির মেয়েরা বাড়ি চলে যাচ্ছে। আর এই হলো আমার ভাইয়ের ছেলে। তো এই দেখো, দিদিরা বাড়ি চলে যাচ্ছে, তো সবাইকে টাটা জানাচ্ছে। আর এই হলো আমার বোনজি। তো এই দেখো, টাটা করে সবাই বাড়ি চলে গেল। আর তারপর সন্ধ্যা হয়ে গেছিলো, আর এখানে বাজছিল বাজনা, কারণ মা কালীর বিসর্জন হবে বলে বাজনা পার্টি করা হয়েছিল। তো তারপর আমরা বিসর্জন অবধি থাকিনি, আমাদেরকে বাড়ি চলে আসতে হয়েছিল। খুব তাড়াতাড়ির মধ্যে আমরাও বাড়ি চলে এসেছিলাম। তো সেই ভিডিও ক্লিপ আমি তখন নিতে পারিনি, কারণ আমি ভুলেই গিয়েছিলাম যে সেই টাইমে ভিডিও ক্লিপ নেওয়ার কথা, কারণ সবাই মিলে এতটাই ব্যস্ত ছিলাম, এতটাই গল্প করছিলাম। তো দেখো, দেখতে দেখতে আমরা দুবরাজপুর ঢুকে গেছি। তো দুবরাজপুরের রাস্তাটা কি সুন্দর লাগছে, দেখো পুরো প্যান্ডেল আর লাইটে দারুণ লাগছে জায়গাটা। আর তোমাদেরকে তো আগেই আমি দুবরাজপুরের ঠাকুর বা প্যান্ডেল সমস্ত কিছু দেখিয়েছি আগের ভিডিওতে, সবাই দেখেছো। তো এই প্যান্ডেলটা, যে প্যান্ডেলটা তোমাদেরকে কাল বলেছিলাম, এই প্যান্ডেলের লাইটগুলো কি সুন্দর করেছে দেখো, যেটা দেখতে দুর্দান্ত। লাইন দেখো, লাইন শুধু দেখো এখান থেকে কতটা লম্বা লাইন হয়েছে।